অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো বং মিডিয়া উজ্জ্বলের ব্যাপারে। তো রিসেন্টলি বং মিডিয়া উজ্জ্বলে একটি ব্রডকাস্ট প্রকাশিত হয় প্রাঙ্কবাজ বাংলাতে। তোমরা সবাই জানো এই চ্যানেলেই কিছুদিন আগে সুমিত গাঙ্গুলি এসেছিল এবং যার পরে সুমিত গাঙ্গুলির সাথে উজ্জ্বলের একটি কন্ট্রোভার্সি শুরু হয়। তো সেই কন্ট্রোভার্সির ব্যাপারেও সে আলোচনা করে। এছাড়া তার ইনকাম, তার কত খরচ, এইসব বিষয়ে তো আলোচনা করেই। এছাড়া সেই আলোচনা করে যে অ্যাঞ্জেল পিয়ার সাথে তার ব্রেকআপ বা তার সাথে তার কী সম্পর্ক, সেই সব বিষয় নিয়েও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করে। তো ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখছিলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। সুমিত গাঙ্গুলিকে ডাকার পরে কন্ট্রোভার্সি তৈরি হলো, সেখানে উজ্জ্বল বর্মনকে ডাকার মানে কি? আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে উজ্জ্বল মানে সোজা সাপটা কথা বলতে ভালোবাসে, যেটা আমরা ভিডিও থেকে দেখে এসেছি। তো আমরা যতটা জানি যে উজ্জ্বলকে এই মুহূর্তে যদি ডাকি, ও ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পারবে। যদি সুমিত স্যারের মনে যদি কিছু ভুলও থাকে বা তুমি যদি কিছু ভুলো, তুমি ক্লিয়ার করে দিতে পারবে। নেক্সট কথা বলবো সঞ্জু বারের ব্যাপারে। তো রিসেন্টলি সঞ্জু বারের ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়, যার জন্য সে সিলভার প্লে বাটন পায়। কিন্তু তার গ্রামের ঠিকানা দেওয়ার জন্য সেটি গ্রামে পৌঁছায় এবং তার মা সেই সিলভার প্লে বাটনটি রিসিভ করে। তারই একটি ছবি তার ইনস্টাগ্রামে দেয় এবং তার ক্যাপশনে লেখে, তোমাদের দাদাভাই সিলভার প্লে বাটন পেয়েছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আরও ভালো লাগলো, এটা রিসিভ করেছে আমার মা, আমি এখনও হাতে পাইনি, আমার নর্থ বেঙ্গলের বাড়িতে এসেছে। আমার দায়িত্ব আরও বেড়ে গেল, আরও ভালো ভালো ভিডিও বানাতে হবে। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য, থ্যাংক ইউ। নেক্সট কথা বলবো ল্যাথখোর ফুডিকে নিয়ে। তো রিসেন্টলি ল্যাথখোর ফুডি, হ্যাংলাবাজ, ঝিলাম গুপ্তা আর বায়োস্কোপ বালার অপূর্বর একটি ব্রডকাস্ট প্রকাশিত হয় আনস্ক্রিপ্টেড টক উইথ সন্দীপ এই নামে একটি ইউটিউব চ্যানেলে। সেখানে হ্যাংলাবাজ জানায় যে ল্যাথখোর ফুডি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে এবং তার ফুড ব্লগিংও সে ছেড়ে দিতে চলেছে। এছাড়াও অন্যান্য অনেক বিষয়ে আলোচনা হয়। তো তার ভিডিও আমি কিছুটা পার্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে গেলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। করছি এমন না, আমি বলছি ও সামনের নভেম্বরে ডিসেম্বরে বিয়ে করছে। Congratulations. সব রেডি, আজকে বিরিয়ানি টাকা দিবি না? তো ওর প্ল্যানই হচ্ছে ও আর 5 বছরই ব্লগিং করবে, তারপরে সব ছেড়ে দেবে। তারপর ও কি করবে সেটা ও জানে না। নেক্সট কথা বলবো লাফটার সেনকে নিয়ে। তো রিসেন্টলি লাফটার সেনের একটি ব্রডকাস্ট প্রকাশিত হয় সহজ কথা ইউটিউব চ্যানেলে। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়, তার প্রথম ইনকাম, তার আসল নাম কি, এছাড়াও অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। তো তার ভিডিও আমি কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। অ্যাকচুয়ালি আমি যখন আমার ফার্স্ট ব্র্যান্ডের কাজ করলাম, আমি ভাবলাম যে এত টাকা কালেকশন ভিডিও বানাচ্ছে। মানে অনেস্টলি স্পিকিং, আমার মা বাবাকে মেবি হয়তো আজকে গিয়ে আমি আমার ব্যাংক ডিটেলস দেখালে, ট্রানজাকশন দেখালে, তখন হয়তো মা বাবা বিশ্বাস করবে। আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে বাবাকে গিয়ে বলি যে আমি এই ভিডিওটা করার জন্য এই টাকাটা পেয়েছি, আমার বাবা হাসবেই শুনে। নেক্সট কথা বলবো ওল্ডেজ কিচেনের ব্যাপারে। তো রিসেন্টলি দেখা যায় ওল্ডেজ কিচেনের সঙ্গে ঋতুপর্ণাকে। অ্যাকচুয়ালি ঋতুপর্ণার যে নতুন মুভি রিলিজ হয়েছে তার জন্যই এই কোলাবোরেশনটা হয়েছে। ওল্ডেজ কিচেন আর ঋতুপর্ণার একটি ছবি পোস্ট করে এবং সেখানে তার নিচে ক্যাপশনে লেখে, পুরাতন দেহ পুরাতন মন, স্মৃতির পথে হারায় জীবন, যেটি ঋতুপর্ণা শেয়ার করেছে সবার সঙ্গে এবং তাদের একটি কোলাবোরেশন ভিডিও এসেছে। তোমরা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড বাই।